এখন যেহেতু আমের সিজন চলছে, তাই ভাবলাম কলিজা ঠান্ডা করা এবং তৈরি করা খুবই সহজ, অসম্ভব মজার এই পুডিংটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই কলিজা ঠান্ডা করা এই পুডিংটা আপনারা তৈরি না করে খেলে বুঝবেন না কতটা মজার। ট্রাস্ট মি, পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার লাগবে আম। এখানে আমি দুটা বড় সাইজের পাকা আম নিয়েছি। আমগুলো আমি কেটে নিব। এর আগে আমি একটা প্যানে আমি জাল করে নেওয়া লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু এখন নর্মাল আছে, এটা কিন্তু গরম না। আর এখানে আমি মেপে পুরো মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ দুধ নিয়েছি। তো আপনারা চাইলে 4 কাপ বা অন্য যে কোনো কাপ দিয়ে মেপে 3 কাপ দুধ নিয়ে নিতে পারেন। আর 1/4 কাপ চিনি নিয়েছি। আর মিষ্টি যারা একদম পারফেক্ট খান তাদের জন্য ঠিক আছে, আর যদি কম খান তাহলে আরেকটু কমিয়ে দিবেন, আর যারা বেশি খান তারা আরেকটু বাড়িয়ে দিবেন। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি। আর হাফ টেবিল চামচ আমি এখানে নিয়েছি আগার আগার পাউডার। আর 3 কাপ দুধের জন্য আমি এখানে হাফ টেবিল চামচ আগার আগার পাউডার নিয়েছি। এর থেকে বেশি নেওয়া যাবে না, তাহলে পুডিংটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। তাই আমি 3 কাপ দুধের জন্য হাফ টেবিল চামচ আগার আগার পাউডার আমি আর যে গুঁড়া দুধ নিয়েছি সেটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখন চুলায় বসিয়েছি মিক্স করার পর। যদি আমি চুলায় বসিয়ে গরম দুধের সাথে এই আগার আগার পাউডারটা মিক্স করতাম তাহলে এটা দলা পেকে যেত। তাই অবশ্যই এটা মিক্স করার পরে চুলার আঁচটা আমি ধরিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে অপেক্ষা করছি একটা বলক আসার জন্য। অন্যদিকে যে আমি পাকা আম দুটো নিয়েছি, সেই আম দুটো আমি এরকম ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমটা কিন্তু অনেক মিষ্টি। এই যে এরকম কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ছোট করেও কেটে নিতে পারেন। অন্যদিকে দুধে বলক চলে এসেছে। আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি। এর থেকে বেশি জাল আর করব না। এখন আমি দুধটা ঠান্ডা করে নিব। আর যেই পাত্রে আমি পুডিংটা সেট করব, আমি কিন্তু সেই পাত্রে সরাসরি দুধটা ঢেলে নিব। এই যে আমি এটাতেই পুডিংটা সেট করব, এই জন্য দুধের যে মিশ্রণটা আছে সেটা আমি ঢেলে দিচ্ছি। পুরোটা ঢেলে দেওয়ার পরে এটা আমি এভাবেই রেখে দিব, যেন এটা নর্মাল টেম্পারেচারে আসলেই কিন্তু পুডিংটা পুরো জমে যাবে। আপনারা চাইলে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি জমে যাবে। আবার আমি প্যানে 3 কাপ পানি নিয়ে নিচ্ছি। যেহেতু 3 কাপ লিকুইড দুধ নিয়েছিলাম, এখন আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পানি। 3 কাপ পানির সাথে আমি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার নিব আর 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনি আর যে আগার আগার পাউডারটা নিয়েছি আমি হাফ টেবিল চামচ, সেটাও আমি দ্রুত মিক্স করে নিব। তারপর চুলার আঁচটা ধরিয়ে দিব। চুলার জালটা যদি আগে ধরিয়ে দিই তাহলে কিন্তু আগার আগার পাউডারটা দলা পেকে যাবে। যখন মিক্স করা হয়ে যাবে, এখন আমি নেড়ে চেড়ে অপেক্ষা করব পানিতে একটা বলক আসার জন্য। আর এটা কিন্তু খুব বেশিক্ষণ জাল করব না। এই পানিটাও আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। আর অন্যদিকে যে আমি দুধের পুডিংটা সেট হতে দিয়েছি, এরই মধ্যে কিন্তু এটা সেট হয়ে যাবে। আমার সময় লেগেছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে কিন্তু এটা সেট হয়ে যাবে। আর এই যে এখন আমি এই পানির মিশ্রণের সাথে যে আমগুলো কেটে রেখেছিলাম, আমগুলো এইভাবে মিক্স করে নিচ্ছি। আর আমগুলো যখন মিক্স করা হয়ে যাবে, এই যে দুধের যে পুডিংটা সেটা কিন্তু জমে গিয়েছে। এই যে টাচ করলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন এটা কতটুকু জমেছে। এখন এটার উপরেই আমি আমের যে পুডিংটা আছে সেটা ঢেলে দিচ্ছি। তারপর আবার আমি অপেক্ষা করব এটা জমার জন্য। এই যে একটু নেড়ে চেড়ে আমগুলো সমানভাবে করে দিচ্ছি, যেন সবগুলো আম একদম সমানভাবে থাকে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য আমি এটা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যেই এই পুডিংটা সেট হয়ে যায়। অথবা আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে রাখলেও 10 মিনিটের মধ্যে সেট হয়ে যাবে। এই যে আমার পুডিংটা সেট হয়ে গিয়েছে। আর দুটা লেয়ার দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে অনেক লোভনীয়। খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে পুডিং করে দিতে পারেন। আর এখন আমি পুডিংটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন অপর পাশটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা কেটে পরিবেশন করে আপনাদের দেখাবো এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই যে
আর ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা একদম কলিজাটা কিন্তু জুড়িয়ে যায়। আশা করি আজকের এই পুডিংয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।